আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকেন, ভালো লাগবে। আমি প্রথমে 4টা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দিছি হলুদ, 1 চিমটি পরিমাণ লবণ আর পেঁয়াজ কুচি। এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর একটা কড়াই দিয়ে দিব, কড়াইয়ের ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব ডিম। এই ডিমটাকে এফিট ওফিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এরপর ডিমটাকে 4 টুকরা করে কেটে নিব। তো ডিমের বড়া রান্না করলে ডিমটাকে কেটে না নিলে খেতে ভালো লাগে না, ডিমটাকে কেটে নিলে খেতেও ভালো লাগে, ভিতরে মশলাও ঢোকে। এরপর চুলে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে এর ভিতরে দিয়ে দিবা আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সবগুলা মশলাকে আমি একসাথে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব নারিকেল বাটা। নারিকেল বাটা দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব। পানিটা শুকিয়ে গেলেই নারকেলটা ভাজা ভাজা হয়ে যাবে। এরপর এর ভিতরে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা কেটে নেওয়া আলু। এই আলুটা দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নিব। এরপর এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ। সবগুলোকে আমি একসাথে ভালো করে সুন্দর করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে এরপরে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে সুন্দর করে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই ধরনের তরকারি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো অনেকে আবার খেতে পছন্দ করে না নারকেলের তরকারিটা, তো আমাদের বরিশাল নোয়াখালীর মানুষ অনেক পছন্দ করে, আমাদের কাছে অনেক ভালো লাগে, আমরা এইভাবে খাই। এই গরমের ভিতরে প্রতিদিন মাছ কুটাকুটি করতেও ভালো লাগে না, আর মাছ খেতেও ভালো লাগে না। প্রতিদিন মাছ মাংস এক খাবার প্রতিদিন মুখে ভালো লাগে না। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে সুন্দর করে লাড়িয়ে দিব। লাড়ানো হয়ে গেলে এরপরে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো জিরা বাটা দিয়ে এটাকে আমি সুন্দর করে লাড়িয়ে দিব। তো এইভাবে হিসাব করে চললে আপনাদের টাকাও সাশ্রয় হবে আর সময়ও বেঁচে যাবে। লাড়ানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব উতরানো গরম পানিটা আমি আগে থেকে গরম করে রেখেছি। দিয়ে সাথে সাথে আমি এটার ভিতরে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে সুন্দর করে হালকা হালকাভাবে লাড়িয়ে দিব। এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে, উতরে উঠলে চুলার জালটা কমিয়ে দিন। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে সুন্দর করে লাড়িয়ে দিব। তো এটাকে সাইড থেকে হালকা হালকাভাবে লাড়াতে হবে। লাড়ানো হয়ে গেলে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আরেকটু ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে এটা আর একটু লাড়িয়ে দিব। তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। দেখুন কত সুন্দর কালার এসছে, তরকারিটা মাখো মাখো হয়েছে। এই ধরনের তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে, পেট ভরে ভাত খাওয়া যায়। এই ধরনের তরকারি কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।